ও মা, আমার বাবা তো একা একা গোসল করে, আজকে বাবার গোসলের বেলায় কেন চারপাশে মশারি টাঙায় দিচ্ছে? মা ডাক দিয়ে কয়, রে সন্তান, তোর বাবার এমন গোসল হয়, তোর বাবার জনমের মতো গোসল দিতেছে। মৃত্যু ব্যক্তিরে যখন খাটের উপরে শুয়াইয়া যখন কাফনের প্যাকেট পড়ায়, মৃত্যু ব্যক্তি ডাক দেয়া কয়, তিন কাপড়ে পেশাইয়া, তিন কাপড়ে পেশাইয়া কিসের পোশাক পরাইলেন ভাই, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়। আরে মৃত্যু ব্যক্তির কাফনের প্যাকেটের পরে বাড়িতে হাজার হাজার বন্ধুরা চলে আসছে শেষবারের মতো তোমার আমার চেহারাটা দেখার জন্য। যেই মুখের দিকে কাপড়টা সরায় আর দেখে, আরে বন্ধু আর তোর সাথে দেখা হবে না। কত বন্ধু মাথায় হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কত বন্ধু কয় একসাথে কত আড্ডা দিলাম, চা খাইলাম, ঘুরলাম, আর ঘোরা হবে না। লাশটা যখন কান্দে করে বাড়ির উঠানে নেয় শেষ নামাজের জন্য, বাড়ি ভর্তি মানুষ, মৃত্যু ব্যক্তি ডাক দেয়া কয়, চার কাতারে দাঁড়াইয়া, চার কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়াইলেন ভাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। লাশটা যখন কান্দের উপরে করে, যুবক তুই তোরে চিন্তা কর, আমি আমারে চিন্তা করি, একদিন কিন্তু কান্দে নিয়া তোরা পুঞ্জনী বিদায় দিবে। তুই ওই পালকির উপরে একা, কেউ নাই তোর সঙ্গে। যখন লাশটা বাড়ি থেকে বাহির করা হয়, ভিতর থেকে মা বোনেরা পাগলের মতো একটা চিৎকার মারে, মা কয় আমারে ছাড়িয়া দে, আমার কলিজার টুকরা মারে না বলিয়া চলিয়া যায়। পর্দা নিশিন মারে, মা বোনেরা ঠেকায় রাখতে পারে না। ও কলিজার টুকরা যুবক, বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া চিৎকার দেয়, বাচ্চাগুলো বলে আর আমি কারে আব্বু কয়া ডাকবো। মৃত্যু ব্যক্তি যখন বাড়ি থেকে বাহির হয়, ডাক দিয়া কয়, আমার মায়ের কাছে কইও গিয়া, আমার মায়ের কাছে কইও গিয়া, দুধের দাবি ভিক্ষা চাই, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। ও আল্লাহর বান্দারা।